This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. जम्मू कश्मीरे किश्तवाड़े জঙ্গিদের সঙ্গে গোলে লড়াই শহীদ সেনা জওয়ান। কিশ্তওয়াড় জেলা সিংপোরায় 2-3 জন জঙ্গি লুকিয়ে ঘিরে ফেলতেই সেনা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি জঙ্গিদের। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরে জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কিশ্তওয়াড়ে জঙ্গিদের গুলিতে শহীদ সেনা জওয়ান। জম্মু কাশ্মীরে কিশ্তওয়াড় সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শহীদ সেনা জওয়ান। কিশ্তওয়াড় জেলার সিংপোরার ছবি আপনারা দেখছেন। সেখানে 2-3 জন জঙ্গি লুকিয়ে আর ঘিরে ফেলতেই সেনা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের পর্যটকদের উপর হামলার পরেই জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি আর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। দেখুন সেই ছবি। जम्मू कश्मीर के किश्तवाड़ जिले के छात्रों के घने जंगलों में सुरक्षा बलों और आतंकियों के बीच मुठभेड़ लगातार जारी है। सूत्रों से मिली जानकारी के मुताबिक इस इलाके में 3 से 4 आतंकियों के छुपे होने की खबर जम्मू कश्मीर पुलिस और भारतीय सेना को मिली, जिसके बाद जॉइंट ऑपरेशन लॉन्च किया गया। माना जा रहा है कि ये 3 से 4 आतंकी जैश के हैं। वहीं लगातार सुरक्षा बल इस घने जंगल में ऑपरेशन चला रहे हैं ताकि जल्द से जल्द इन आतंकियों का खात्मा किया जाए। वहीं इस एनकाउंटर में भारतीय सेना का एक जवान शहीद हुआ है, लेकिन लगातार आतंक के खिलाफ जम्मू कश्मीर पुलिस और भारतीय सेना की तरफ से सर्च एंड हंट ऑपरेशन चलाया जा रहा है। जम्मू संभाग में जितने भी आतंकी हैं उनको जल्द से जल्द ढेर किया जाए, जिसके चलते महा ऑपरेशन आतंक के खिलाफ जारी है। आज किश्तवाड़ ज़िले में आतंक के खिलाफ एनकाउंटर चल रहा है। 3 से 4 आतंकी इस इलाके में छुपे हुए हैं। सुरक्षा बलों की प्राथमिकता है कि ये जल्द से जल्द इन आतंकियों का खात्मा किया जाए जो इस इलाके में छुपे हुए हैं। कैमरा पर्सन मक्खनलाल के साथ अंकित भट्ट, टीवी9 भारतवर्ष के लिए। সন্ত্রাস মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স। সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। ফের ইসলামাবাদকে কড়া বার্তা নয়াদিল্লি। পাকিস্তান সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু জলচুক্তিও স্থগিত থাকবে। ভারতের যে জমি দখল করে রেখেছে পাকিস্তান সেটা ছাড়তে হবে, সাফ জানালো বিদেশ মন্ত্রক। It will remain in abeyance until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. As the Prime Minister has said, water and blood cannot flow together. Trade and terror also cannot go together. পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য সরাসরি আসিম মুনিরকে দায়ী করলেন বিদেশ মন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের চরমপন্থী ধর্মনীতি দায়ী। মুনিরের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে পেহেলগাঁওয়ে হামলা চালানো হয় বলে দাবি বিদেশ মন্ত্রী। আসামের কাজিরাঙ্গায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে নৃশংসভাবে মারার অভিযোগ। কেটে নেওয়া হয়েছে বাঘটির পা সহ গায়ের চামড়া। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, অত্যন্ত নৃশংসভাবে এই বাঘটিকে হত্যা করা হয়েছে, কি জানা যাচ্ছে এখনো? একেবারে দেখো যে এই যে জায়গা, এটা হচ্ছে আসামের কাজিরাঙ্গা ফরেস্টেরই গোলাঘাট রেঞ্জ। এই গোলাঘাট রেঞ্জে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের একটা আতঙ্ক ছড়িয়েছিল এবং স্থানীয় মানুষরা যখন চাষাবাদ করছেন তখন তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এই নিয়ে বন দপ্তরকে বারংবার বলা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অবশেষে আজকে একটা নৃশংস ছবি, বাঘের উপর যে অত্যাচার, রয়্যাল বেঙ্গল টাইগার, তার পা কেটে নেওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার চামড়া খুলে নেওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে একটা হৃদয় বিদারক ছবি, এটা কিন্তু আজকে উঠে এসছে এবং স্থানীয় মানুষরাও বলছেন যে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেও কোনো কাজ হয়নি। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও বলছেন যে ভয়ঙ্কর ছবি দেখা গেছে, তারা কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন, কারা করেছে, কিভাবে করেছে। ফলে সব মিলিয়ে আসাম থেকে এইরকম একটা ছবি যে দেখা যাবে, রয়্যাল বেঙ্গল টাইগারের পা কেটে নেওয়া, চামড়া তুলে নেওয়া, আক্রোশের বশবর্তী হয়েই এমন কাজটা হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে আবারও বলছি, রয়্যাল বেঙ্গল টাইগার কাজিরাঙ্গার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। বন দপ্তরের যে গাফিলতি রয়েছে এটা নিয়ে কিন্তু অভিযোগ উঠছে।
তবে ফরেস্ট ডিপার্টমেন্ট যেটা জানাচ্ছে আজকে যে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে ছানবেন কিন্তু শুরু হয়েছে, কিন্তু এসবের তবুও সুমন অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনার সাক্ষী থাকতে হলো কাজিরাঙ্গাকে, যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। আপাতত তোমাকে ধন্যবাদ।